বন্ধুরা, মা যখন সন্তানকে ঘুম পাড়ানোর জন্য গান গায় তখন সেই পরিবেশে এক অদ্ভুত পবিত্রতা থাকে। কিন্তু আপনি কি জানেন পৃথিবীর প্রাচীনতম কিছু ল্যালাবাই বা ঘুম পাড়ানি গান আসলে আশীর্বাদ নয় বরং অভিশাপ ছিল। আজ আমরা ব্যাখ্যা করব 2023 সালের অন্যতম সাইকোলজিক্যাল হরর মুভি লুল্লাবি। এই মুভিটি দেখার পর আপনি আপনার ঘরের আয়নার দিকে তাকাতেও ভয় পাবেন। কেন? একটি মিষ্টি সুর নরকের দরজা খুলে দেয়। কেন নিজের বনি হয়ে ওঠে সবথেকে বড় শত্রু। আজ আমরা এই মুভির প্রতিটি ফ্রেম এবং এর পেছনে থাকা হাজার বছরের পুরনো লিলিথ মিথোলজি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অনেক বড় হতে যাচ্ছে, তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে টুইস্ট আপনার চিন্তাধারা বদলে দেবে। মুভিটি শুরু হয় চরম এক অস্থিরতা দিয়ে। আমরা এলিজাবেথ এবং তার স্বামীকে দেখি। তাদের চোখে মুখে যে আতঙ্ক তা দেখে মনে হচ্ছে তারা কোনো অদৃশ্য শত্রুর হাত থেকে বাঁচার চেষ্টা করছেন। তারা অদ্ভুতভাবে তাদের ঘরের সব আয়না এবং চকচকে জিনিস কালো কাপড় দিয়ে ঢেকে দিচ্ছে। এখানে একটি গভীর পয়েন্ট আছে। কেন আয়না? প্রাচীন লোকগাথা অনুযায়ী আয়না হল দুই জগতের মাঝখানের একটি পোর্টাল বা দরজা। এলিজাবেথ বুঝতে পেরেছিল তাদের নবজাতক সন্তানকে ওই জগৎ থেকে কেউ লক্ষ্য করছে। এলিজাবেথ তার বাচ্চাকে দোলনায় রেখে পাশের ঘরে গেলে দোলনার নিচ থেকে একটি বিকৃত হাত বেরিয়ে আসে। এটি কোনো মানুষের হাত নয়, এটি লিলিথের এক অভিশপ্ত অনুচরের হাত। সে পরম মমতায় মানব শিশুটির পিঠে তার বিষাক্ত নখ দিয়ে একটি আঁচড় দেয়। বন্ধুরা, এই আঁচড়টিই ছিল লিলিথের মার্ক বা চিহ্ন। ওদিকে এলিজাবেথের স্বামী যখন বাথরুমের শেষ আয়নাটি ঢাকতে যান, তখন আয়না থেকে এক জোড়া লম্বা নখওয়ালা হাত বেরিয়ে এসে তাকে পশুর মতো টেনে নিয়ে যায়। এলিজাবেথ ফিরে এসে দেখে তার কোল খালি, তার স্বামী নেই, আর বাচ্চার শরীর নীল হয়ে গেছে। গল্পের মূল নায়ক নায়িকা হল রেচেল এবং জন। তারা একটি নতুন ফ্ল্যাটে থাকতে আসে। তাদেরও একটি নবজাতক সন্তান রয়েছে। একদিন রেচেলের মা তাকে একটি পার্সেল পাঠান। এই পার্সেলে ছিল রেচেলের বড় বোন এলিজাবেথের কিছু ব্যক্তিগত জিনিস। মুভির শুরুতে আমরা যে মহিলাকে দেখেছিলাম তিনি ছিলেন এই এলিজাবেথ, রেচেলের বড় বোন। বক্সটি খোলার সময় রেচেল একটি খুব পুরনো এবং রহস্যময় বই খুঁজে পায়। বইটির মলাট চামড়ার এবং পাতাগুলো হলদে। সেখানে হিব্রু ভাষায় কিছু শ্লোক এবং একটি মিউজিক্যাল নোট দেওয়া ছিল। রেচেল জানত না এটি কি, কিন্তু জন একটু আধটু ওই ভাষা বুঝত। সে জানায় এটি একটি ল্যালাবাই। এক রাতে বাচ্চাটি কিছুতেই থামছিল না। ক্লান্ত রেচেল বিরক্তি এবং ক্লান্তি থেকে ওই বইয়ের সুরটি সুর করে গাইতে শুরু করে। গানটি শুরু করার সাথে সাথেই ঘরের তাপমাত্রা যেন হঠাৎ কমে যায়। বাতিগুলো একটু কেঁপে ওঠে। আর আশ্চর্য বিষয় হলো যে বাচ্চাটি একটু আগে চিৎকার করছিল সে এক নিমেষেই শান্ত হয়ে যায়। রেচেল এটাকে শান্তি মনে করে খুশি হয়, কিন্তু সে জানত না সে আসলে নিজের কবর খুঁড়ছে। রাতে স্বামী ফিরে এলে রেচেল তাকে সব বলে। তারা খুশি হয় যে লরি কাজ করেছে। কিন্তু রাতেই বেবি মনিটরে দেখা যায় একটি ডাইনি শিশুর দোলনার পাশে দাঁড়িয়ে আছে। রেচেল দৌড়ে গিয়ে কিছুই খুঁজে পায় না। সে ভাবে মনিটর নষ্ট, তাই ফেলে দেয়। কিন্তু বাড়ির ভিতরে অদ্ভুত ঘটনা চলতেই থাকে। আয়নায় দেখা যায় ডাইনি তাদের পিছনে দাঁড়িয়ে আছে। এরপর থেকে বাড়িতে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। দরজা নিজে নিজে খোলে বন্ধ হয়। বাচ্চার কান্না শোনা যায়, কিন্তু বাচ্চা পাশে থাকে। আবার অন্য জায়গায় গিয়ে দেখা যায় কিছুই নেই। একসময় রেচেল ভয় পেয়ে বাইরে বসে। তার স্বামী এসে সব শুনে বাড়ি তল্লাশি করে, কিন্তু কাউকে পায় না। ভুল করে সে তার পোষা পাখিটাকে মেরে ফেলে। রেচেল নিজেকে দোষ দিতে থাকে, ভাবে সে পাগল হয়ে যাচ্ছে, ঠিক তার বোনের মতো। তার স্বামী তাকে বোঝায় যে সে পাগল নয়। রেচেল বলে সে এক ডাইনিকে দেখতে পায়। তখন তার স্বামী বইয়ের ছবির সাথে মিলিয়ে দেখে এটাই সেই ডাইনি। এক রাতে তারা আবার বাচ্চার কান্না শুনে। বইয়ের কাছ থেকে সেই শব্দ আসছিল। পরদিন রেচেল দেখে তার বাচ্চা নেই। পরে খুঁজে পায়, কিন্তু ভয় পেয়ে যায়। রেচেল সাহায্যের জন্য তার বোন এলিজাবেথের কাছে যায়, যে এখন একটি মেন্টাল হাসপাতালে। এলিজাবেথ রেচেলকে দেখা মাত্রই পাগলের মতো আচরণ শুরু করে। সে রেচেলকে চাপটে ধরে বলে, তুই কি ওই গানটি গেয়েছিস? ওটা গান নয়, ওটা হলো লিলিথের খাঁচায় ঢোকার চাবি। লিলিথকে? বন্ধুরা, এই জায়গাটি খুব ভালো করে বুঝুন। অনেক প্রাচীন হিব্রু ধর্মগ্রন্থে বলা হয়েছে হাওয়ার আগে লিলিথ নামে এক নারীকে আদমের সঙ্গিনী হিসেবে তৈরি করা হয়েছিল। কিন্তু লিলিথ ছিল প্রচণ্ড বিদ্রোহী। সে আদমের সমান অধিকার দাবি করায় তাকে স্বর্গ থেকে বের করে দেওয়া হয়। লিলিথ তখন বনে গিয়ে শয়তানদের সাথে মেলামেশা শুরু করে। সে শপথ নেয় যে সে মানব শিশুদের চুরি করে নিজের দাসে পরিণত করবে। এই ল্যালাবাই বা গানটি আসলে লিলিথ নিজেই তৈরি করেছিল, যাতে মানুষ ভুল করে তাকে নিজের ঘরে আমন্ত্রণ জানায়। জন একজন অভিজ্ঞ ইহুদি ধর্মযাজকের কাছে যায়। ধর্মযাজক তাকে এক ভয়ঙ্কর সত্য জানান। লিলিথ সরাসরি কোনো বাচ্চাকে চুরি করতে পারে না। তাকে এই জগতে আসার জন্য একটি রিচুয়াল বা তান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এই প্রক্রিয়ার
3টি ধাপ আছে। প্রথম ধাপ, কোনো কাছের মানুষকে দিয়ে গানটি গাওয়ানো যা রেচেল গেয়ে ফেলেছে। 2, দ্বিতীয় ধাপ, ওই ঘরে কোনো প্রাণের রক্ত ঝরানো, অজান্তেই জনের হাতে তাদের পোষা টিয়া পাখিটি মারা যায় এবং তার রক্ত মেঝেতে পড়ে। 3, তৃতীয় এবং শেষ ধাপ, শিশুটির শরীর থেকে 1 ফোঁটা রক্ত ঝরানো। এই 3টি ধাপ সম্পন্ন হলে লিলিথ আয়নার ওপার থেকে এই বাস্তব জগতে প্রবেশের পর পেয়ে যায়। এলিজাবেথকে বাড়িতে নিয়ে আসা হয় সাহায্য করার জন্য, কিন্তু এলিজাবেথের মনে ছিল চরম প্রতিহিংসা। সে মনে করত রেচেলের কারণেই তার নিজের বাচ্চাটি মারা গেছে। একদিন সুযোগ বুঝে এলিজাবেথ রেচেলের বাচ্চার আঙুলে একটি পিন ফুটিয়ে দেয়। 1 ফোঁটা রক্ত মেঝেতে পড়ার সাথে সাথে সারা বাড়ি কেঁপে ওঠে এবং লিলিথ আয়না থেকে বেরিয়ে এসে রেচেলের বাচ্চাকে নিয়ে তার নিজস্ব জগৎ অর্থাৎ মৃতদের রাজ্যে চলে যায়। এলিজাবেথ এখানে ভিলেন নয়, সে আসলে একজন পরাজিত মা। সে লিলিথের সাথে ডিল করেছিল যে সে যদি রেচেলের জ্যান্ত বাচ্চাকে দেয় তবে লিলিথ তার নিজের মরা বাচ্চাকে ফিরিয়ে দেবে। এটাই হচ্ছে মুভির সবথেকে বড় সাইকোলজিক্যাল দিক। রেচেল তার সন্তানকে বাঁচাতে আয়নার সেই অন্ধকারের রাজ্যে ঝাঁপ দেয়। সেই জগৎই ছিল বিভৎস। সেখানে শত শত মৃত শিশুর আত্মা ঘুরে বেড়াচ্ছে যারা কখনো নিজের মায়ের কাছে ফিরতে পারেনি। লিলিথ সেখানে এক দানবীয় রূপে রেচেলকে আক্রমণ করে। ওদিকে জন এই পৃথিবী থেকে মোমবাতি জ্বালিয়ে এবং প্রার্থনা করে রেচেলকে পথ দেখায়। রেচেল লিলিথের হাত থেকে তার সন্তানকে ছিনিয়ে নেয় এবং অনেক কষ্টে আয়নার জগৎ থেকে এই বাস্তব পৃথিবীতে ফিরে আসে। জন সাথে সাথে ঘরের সব আয়না গুঁড়িয়ে দেয় যাতে লিলিথ আর কোনোদিন ফিরতে না পারে। ফিরে আসার পর রেচেল মনে করেছিল সে জয়ী হয়েছে, কিন্তু সে যখন বাচ্চার কম্বল সরিয়ে তার মুখ দেখে তার চিৎকার পুরো এলাকা কাঁপিয়ে দেয়। রেচেল যে বাচ্চাকে নিয়ে এসেছে সেটির পিঠে সেই পুরনো লিলিথের আঁচড়ের দাগ। বন্ধুরা, এটি রেচেলের বাচ্চা ছিল না, এটি ছিল এলিজাবেথের সেই মৃত বাচ্চাটি। রেচেলের নিজের আসল সন্তানটি এখনও লিলিথের সেই এই অন্ধকার পাতালে বন্দী হয়ে আছে। এলিজাবেথ নিজের বাচ্চার প্রতি মায়ায় নিজের বোনকে চরম ধোঁকা দিয়েছে। মুভিটি এক বুক হাহাকার নিয়ে শেষ হয়। রেচেল তার সন্তানকে ফিরে পেতে হলে তাকে আবারও সেই অভিশপ্ত আয়নার জগতে ফিরে যেতে হবে। যেহেতু লিলিথ একটি চুক্তির মাধ্যমে বাচ্চা অদলবদল করেছে, তাই রেচেলকে এখন সেই পুরনো বইটি ব্যবহার করে লিলিথকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে হবে। তবে এবার তাকে শুধু লিলিথ নয়, বরং তার নিজের বোন এলিজাবেথের অশুভ আত্মার সাথেও লড়াই করতে হবে, যে এখন লিলিথের জগৎ পাহারা দিচ্ছে। নিজের জীবনের মায়া ত্যাগ করে লিলিথের সাম্রাজ্য ধ্বংস করলেই কেবল সে তার আসল সন্তানকে মুক্ত করতে পারবে। মুভিটি আমাদের শেখায় যে সব সুন্দর সুরের পেছনে শান্তি থাকে না। আপনার চারপাশের মানুষকে আপনি কতটা বিশ্বাস করেন কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।